আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমসিকিউ ক্র্যাকার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিলাসী গল্প থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? এটির উত্তর হবে 3 নাম্বারটা, অর্থাৎ ইংরেজকে। এর পরের প্রশ্ন, শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি? উত্তর হচ্ছে মন্দির। পরবর্তী প্রশ্ন, মরণ রে তুহু মম শ্যাম সমান উদ্দীপকের সাথে সঙ্গতিপূর্ণ চরিত্র কোনটি? এটির উত্তর হবে বিলাসী। উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুর কারণ কি? উত্তর হচ্ছে প্রেম। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত? উত্তর হচ্ছে 3rd ক্লাস। শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে বেশি জনপ্রিয়? উত্তর হচ্ছে উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? উত্তর হচ্ছে 24 বছর বয়সে। কোন খ্যাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? উত্তর হচ্ছে সঙ্গীতজ্ঞ হিসেবে। এর পরের প্রশ্ন, সমাজের নিচুতলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে? উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব কোন ক্ষেত্রে? উত্তর হচ্ছে অত্যজ শ্রেণীর মানুষের জীবন চিত্রণে। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো উক্তিটি কার? উত্তর হচ্ছে বিলাসী। আমরা এই চ্যানেলটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশনগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হই। তো তোমরা যদি এই এমসিকিউ সাজেশনগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশেই থাকবে। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? উত্তর হচ্ছে মন্দির। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটি মনোযোগ সহকারে দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, চরিত্রহীন কে রচনা করেন? উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহদাহ উপন্যাসটির রচয়িতাকে? উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এর পরের প্রশ্ন, ন্যাড়া ও তার সহপাঠীরা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? উত্তর হচ্ছে কাছে স্কুল না থাকায়। পরবর্তী প্রশ্ন, বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের শতকরা কত ভাগকে বিদ্যার্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়? উত্তর হচ্ছে 80%। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? এই কথার কারণ কি? উত্তর হচ্ছে ছাত্রদের কষ্ট। ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? উত্তর হচ্ছে 4 ক্রোশ দূরে। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও উক্তিটি হচ্ছে বিলাসীর। পরবর্তী প্রশ্ন, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে ব্যঙ্গার্থে ব্যবহৃত হয়েছে। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পড়িলাম উক্তিটি কোন রচনার অন্তর্গত? উত্তর হচ্ছে বিলাসী। বিলাসী গল্পে ভদ্রলোকদের শহর জুড়ে আর গ্রামে আসা হয় না কেন? উত্তর হচ্ছে শহরের নাগরিক সুবিধায় স্বাচ্ছন্দ্য বোধ করায়। মাঝে মাঝেই স্কুলে পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো? উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়ের সাথে। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়, উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে ব্যঙ্গ। ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? উত্তর হচ্ছে তোগলক খা। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই এটি মনোযোগ সহকারে দেখে যাবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাগান ছিল। মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? উত্তর হচ্ছে আম কাঁঠালের বাগান ছিল। মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে? উত্তর হচ্ছে আম বাগান জমা দিয়ে। মৃত্যুঞ্জয়ের খুড়ার কি কাজ ছিল? উত্তর হচ্ছে ভাইপোর নানাবিধ দুর্নাম করা। মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত? উত্তর হচ্ছে খুড়া।
ওপরের আদালতের হুকুমে বলতে কোনটিকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে স্রষ্টার নির্দেশে। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে দুর্নাম। বিলাসী গল্পে ন্যাড়া তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছে? উত্তর হচ্ছে আমাদের মেকি স্বামী প্রেম। মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন? উত্তর হচ্ছে 1.5 মাস। এর পরবর্তী প্রশ্ন, অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে ন্যাড়া কখন তার বাড়িতে যায়? উত্তর হচ্ছে সন্ধ্যায়। মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কিসের বালাই নেই? উত্তর হচ্ছে প্রাচীরের বালাই নেই। যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে? উত্তর হচ্ছে বিলাসীর জোরে। অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল? উত্তর হচ্ছে 10 থেকে 15 দিন। বিলাসী গল্পের যেই সাংখ্যিক মানগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ সাংখ্যিক বিভিন্ন ধরনের মান, যেমন এই যে এই প্রশ্নটিতে তোমরা দেখতে পাচ্ছ যে কতদিন অচেতন অবস্থায় ছিল, এরকম কিন্তু আরও কিছু সাংখ্যিক মান রয়েছে। এগুলো তোমরা অবশ্যই অনেক মনোযোগ সহকারে দেখে যাবে, এগুলোর মধ্যে কিন্তু অনেক কনফিউশন সৃষ্টি হয়। মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে? উত্তর হচ্ছে বিলাসী। তো এই হয়ে গেল আমাদের 40টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন। তোমরা যদি এর পরবর্তীতে আরও এমসিকিউ এরকম সাজেশন চাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, আমরা সেই অনুযায়ী তোমাদেরকে বিভিন্ন ধরনের এমসিকিউ সাজেশন দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।